আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে টমেটো ভর্তা করব, সেটাই আপনাদের দেখাবো। তো টমেটোটা আমি সুন্দর 2 টুকরা করে কেটে নিয়েছি। তো সেগুলো তেলের মধ্যে ভাজি করব। তো আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে কালারটা। আর টমেটোর মধ্যে পানি আছে, তো এর জন্য তেলগুলো ছিটে আসতেছিল। কত সুন্দর দেখেন ভাজিটা। আমি এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে দেখতে পারবেন পিছনের অবস্থা কি। আপনারা ভাবতেছেন যে অনেক পুড়ে গিয়েছে, না পুড়েনি। টমেটোটাকে এভাবেই ভাজি করতে হবে, তাহলে ওটা খেতে ভেরি টেস্ট হয়, এটা পোড়া বলে না। তো এখন আমার টমেটো ভাজি হয়ে গেছে। এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ আর আস্ত দেশি রসুনগুলো, সেগুলো কিছুটা ভেজে নেব। তো এই মশলাটা ভাজি হয়ে গেলে সেটা আমি ভর্তা করব। যে উঠিয়ে রেখেছি, দেখেন কত সুন্দর হয়েছে। এটাকে এখন ভর্তা করব। তো রসুনটাও এখানে যেহেতু আছে, রসুনটা কিছুটা আস্ত থাকবে, কিছুটা চাপ দিয়ে ভর্তার মতো করে নেব। এটা মাখানোর পরে যখন রসুনটাও মুখে পড়বে, অনেক সুন্দর ফ্লেভার আসবে। এই ভাজি মরিচের বিচিগুলোও ফ্লেভার অনেক সুন্দর আসে এবং খেতে অনেক ভেরি টেস্ট হয়। আপনারা করে খেয়ে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখুন এই যে এখন ভর্তা করা হচ্ছে, এই যে মাখিয়ে নিচ্ছি, এত মজা লাগে। তো এটা আমি সেকেন্ড টাইম খাচ্ছি। তো আশা করি আপনারাও যদি করে খান, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো এইভাবে আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয়।